বাংলা জুড়ে এখন শীতের আমেজ। ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন হচ্ছে উত্তর থেকে দক্ষিণের বিভিন্ন জেলায়। এরই মাঝে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে। তার পাশাপাশি আজ বঙ্গের 2 জেলায় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তাই আজকের এই প্রতিবেদনে আপনাদের জানাবো পশ্চিমবাংলার 2 বঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, আজ কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে, আগামী কয়েকদিনে কেমন থাকতে পারে বঙ্গের আবহাওয়া, নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা, সিস্টেম বিষয় কি বলা হয়েছে এবং শীত নিয়ে কি আপডেট জারি করেছে আবহাওয়া দপ্তর। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার 365। আজ 16ই নভেম্বর শনিবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। বাংলা জুড়ে এখন শীতের আমেজ। নভেম্বর মাসে শেষ কখন এরকম ঠান্ডা পড়েছিল তা হয়তো কেউ মনে করতেই পারছে না। কলকাতা শহর সহ বাংলার মানুষজন ইতিমধ্যে হাড়ে হাড়ে টের পাচ্ছে ঠান্ডা কাকে বলে। যাই হোক, এখনই প্রতিদিনের রেকর্ড গড়ছে বাংলার তাপমাত্রা। তবে এখানেই শেষ নয়, আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি নামবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর সকাল থেকে বাংলায় ঠান্ডা বেশ জাঁকিয়ে পড়েছে, তবে বিকেলের পর ঠান্ডা আরও পড়তে পারে বলে জানানো হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে বাংলায় ক্রমশ উত্তরের হাওয়া প্রবেশ করছে, আর যার জেরে হু হু করে বাংলায় তাপমাত্রা কমে যাচ্ছে। যদিও এসবের মাঝেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস, তবে দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা 5 দিনের মধ্যে ধীরে ধীরে 3 থেকে 4 ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। আগামী 3 দিনের মধ্যে সকালে বিচ্ছিন্ন অগভীর থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। তবে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতার অভাব থাকবে, সেটাও জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। যে জেলাগুলিতে দৃশ্যমানতার অভাব থাকবে সেই জেলাগুলি হল মালদহ, উত্তর দক্ষিণ দিনাজপুর। এছাড়া বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পং জেলায়। অর্থাৎ উত্তরবঙ্গের এই 2 জেলাতে আজ বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে। বাকি জেলাগুলোর আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে বলে জানানো হয়েছে, তবে জারি থাকবে পারদ পতন। তবে আগামীকাল আবহাওয়া দপ্তরের রিপোর্টে যা জানানো হয়েছে, আগামীকাল রবিবার অর্থাৎ ছুটির দিন বাংলার আবহাওয়ায় একই পরিস্থিতি থাকতে পারে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়া কার্যত শুষ্কই থাকবে, বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। তবে সবথেকে বেশি ঠান্ডা পড়তে পারে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং অন্যান্য আশেপাশের জেলাতে। সেই সঙ্গে ঘন কুয়াশার দাপটও চলবে বলে বলা হয়েছে। উত্তরবঙ্গের কথা বললে আগামী কয়েকদিন দার্জিলিং এবং কালিম্পং জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে পারদও নামবে হু হু করে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল থেকে আগামী 22 নভেম্বরের মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এরই মধ্যে আগামী 2 দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস নিচে নামতে পারে। এরপর আগামী 2 থেকে 3 দিন সেই তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। উত্তরবঙ্গের অধিকাংশ জেলার আবহাওয়াই শুষ্ক থাকবে। শুধুমাত্র 20 নভেম্বর উত্তরের 2 পাহাড়ি জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এদিকে উত্তরের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস নিচে নামতে পারে। এরপর আগামী 2 থেকে 3 দিন সেই তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে বলা হয়েছে। এদিকে আগামীকাল অর্থাৎ 17 তারিখ শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রির ঘরে। এরপর 18 এবং 19 নভেম্বর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 19 ডিগ্রি সেলসিয়াসের ঘরে এবং 20 ও 21 নভেম্বর তা হতে পারে 20 ডিগ্রি অর্থাৎ 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এই কদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের ঘরে বলে বলা হয়েছে। অর্থাৎ আপাতত পারদ নামলেও তা ফের কিছুটা বাড়বে বলে বলা হয়েছে।
এদিকে ভিন্ন রাজ্যের ক্ষেত্রে বলা হয়েছে আজ ও কাল কুয়াশা থাকবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশে। পাঞ্জাব ও হিমাচল প্রদেশের কুয়াশার দাপট বেশি থাকবে। ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে তামিলনাড়ু, পন্ডিচেরি ও করাইকলে। এদিকে কেরল ও মাহেতে ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং ইয়ানামেও। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছে আকাশে কমে গেছে মেঘের ঘনঘটা, চলে এসেছে পাতা ঝরার দিন। কুয়াশার চাদর ঘন হতে শুরু করেছে, সঙ্গে এগিয়ে আসছে শীত। আগামী কয়েকদিনের দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা কমে যাবে। আগামী 2 থেকে 3 দিনের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া বিভাগ এই তথ্য জানিয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে মৌসুমীর স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আজ শুক্রবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে আগামী 24 ঘন্টায় সারা দেশে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। শনিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে বলা হয়েছে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।